সো বন্ধুরা, আপনারা হয়তো বুঝে গেছেন যে আজকে আমরা কি টপিকের উপর ভিডিও বানাতে যাচ্ছি। সেটা হচ্ছে আমাদের ইউটিউবের ইন্ট্রোর উপর। ঠিক আছে, মানে তোমরা কিভাবে এই টাইপের ইন্ট্রোগুলা খুব সহজে নিজের ফোনে, কোনো ল্যাপটপ, কোনো কম্পিউটার ছাড়া বা কোনো পিসি ছাড়া কিভাবে তোমরা নিজের ফোনে এই টাইপের ইন্ট্রোগুলা তৈরি করতে পারো, সেটা আবার খুব সহজে। তো তার জন্য আমাদের একটা অ্যাপের ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে পিক্সেল ফ্লো। সেই অ্যাপটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি, তোমরা খুব সহজে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো, কোনো অসুবিধা হবে না। তো চলো বন্ধুরা, ভিডিও তাহলে শুরু করা যাক। সো বন্ধুরা, ফার্স্ট অফ অল আমাদের যেটা অ্যাপ, সেটাকে আমরা করবো ওপেন। তো একটা কথা আর কি মাথায় রাখবেন যে এই অ্যাপটা কিন্তু ইন্টারনেট কানেকশন ছাড়া কিন্তু চলে না। তো নিজের ডাটাটা, নিজের ফোনের ডাটা সেটা অন রাখবেন। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো টেমপ্লেট আছে। ঠিক আছে, কয়েকটা টেমপ্লেট আছে। তো আমি যে কোনো একটা শুধু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সাপোজলি ধরে নাও আমরা এই টেমপ্লেটটাকে চুজ করব। ঠিক আছে, তারপর এডিট একটা অপশান থাকবে, এডিটে সিম্পলি ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন এখানে লেখা আছে বেস্ট টাইপোগ্রাফি। ঠিক আছে, তো আমরা কিন্তু এই লেখাটাকে চেঞ্জ করতে পারবো। তো সিম্পলি এখানে একটা লেখার চেঞ্জ টেক্সট নামে একটা আছে, অপশান আছে। এখানে আমি আমার লেখাটা লিখে নিই, ErFan অফিসিয়াল লিখে নিই। আর চাইলে এখানে তোমাদের কালারগুলো চেঞ্জ করতে পারো তোমরা খুব সহজে। তো আমি এই কালারটা চেঞ্জ করবো, এইটা কালারে। তারপর সিম্পলি ডান করে দেবো। ডান করে দেওয়ার পর বন্ধুরা, এখন আমরা ব্যাকগ্রাউন্ড, যেটা আর কি ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ, কালো কালারের ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। তো চেঞ্জ করার জন্য সিম্পলি আমরা এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড নামে একটা টুল আছে, সেখানে যাব। সেখানে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন ডাইনামিক নামে আছে। তারপর ভিডিও, ইমেজ, সলিড। তোমরা চাইলে নিজের গ্যালারি থেকেও ছবিগুলো এখানে ইনপুট করে কিন্তু সেটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারো। তো আমি তোমাদের প্রিফার করবো যে তোমরা ডাইনামিক যেটা এগুলো টেমপ্লেট যেগুলো আছে কিনা, এগুলো খুব ভালো টেমপ্লেট আছে। ঠিক আছে, তো এগুলাই তোমরা ইউজ করিও। তো আমি সিম্পলি একটা দেখিয়ে দিচ্ছি তোমাদের, তো দেখে নাও। পিছনের এটাও মানে পিছনের যেটা ব্যাকগ্রাউন্ড, সেটাও কিন্তু মানে মোশন করছে। তো এটাই কিন্তু খুব ভালো লাগে দেখতে। তো তোমরা চাইলে এগুলো মানে খুব সহজে এইভাবে করতে পারো। তো তারপর এটা হয়ে গেলো, আমি ব্যাকগ্রাউন্ড চুজ করলাম। আবার যাবো ইফেক্টে গিয়ে কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে চেঞ্জ সাইজ অ্যান্ড পজিশন নামে একটা টুল আছে। ঠিক আছে, এই হচ্ছে সেই টুলটা। এখন তোমরা স্কেল, পজিশন এক্স, মানে তোমরা মানে টেমপ্লেটটাকে মানে কোথায় কী রাখতে যাচ্ছ সেটা কিন্তু খুব সহজেই কিন্তু এইভাবে কিন্তু এদিক ওদিক করে কিন্তু তোমরা চুজ করতে পারো। তো সিম্পলি এখন তাহলে আমাদের এটা মানে যদি তৈরি হয়ে যায়, ধরো তোমাদেরটা তৈরি হয়ে গেলো। এখন তোমরা কীভাবে সেভ করো সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো সিম্পলি আমরা যাবো, এখানে এক্সপোর্ট নামে একটা অপশান আছে, সিম্পলি এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে লেখা আছে সাইজগুলো। তো আমি প্রিফার করবো যেটা 1080 সাইজ আছে, তোমরা এটাতেই ক্লিক করবে। ক্লিক করার পর একটু লোডিং হবে। ঠিক আছে, লোডিং হয়ে এই টেমপ্লেটটা অটোমেটিকলি তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। তো আমি এটা ততক্ষণ সেভ হয়ে যাক। সো বন্ধুরা, সেভ হয়ে গেছে। তারপর আমি এখন যদি ওপেন ভিডিও করি, ঠিক আছে, ক্লিয়ার ওপেন ভিডিও যদি করি বন্ধুরা, তাহলে কিন্তু দেখে নিন আমাদের টেমপ্লেটটা কেমন লাগে দেখতে। একদম প্রফেশনাল লাগছে, একদম মনে হচ্ছে না যে ফোন দিয়ে এটা তৈরি হয়েছে। ব্যাক করে দিলাম, ক্লোজ করে দিই। আমি আরেকটা টেমপ্লেটে তোমাদের ব্যবহার দেখিয়ে দিচ্ছি, মানে কীভাবে করবে। তো সাপোজলি আমি এই টেমপ্লেটটা ব্যবহার করছি। আমাদের ভিডিও দেখতে একটু আগে দেখলেন আমি এই টেমপ্লেটটা আর কি মানে করছিলাম। তো এটার 3টা টেক্সট আছে। ঠিক আছে, তোমার 3টা টেক্সট মানে 3টা কিন্তু নাম লিখতে পারবে তোমাদের ইসে। তো ট্রেন্ডিতে আমি কেয়ার দিই। ঠিক আছে, কেয়ার দিয়ে টাইপোগ্রাফিতে ক্রিয়েটর, এখানে প্যাকে দিয়ে আমি ErFan। ঠিক আছে, ErFan দিয়ে এখানে কিন্তু তোমাদের মানে এলিমেন্টের কালারগুলো করতে পারো তোমরা। আমি এটা দিলাম। ঠিক আছে, এটা লাল কালারটাকে আমি এটা করে দিলাম বাস। তারপর আমি ব্যাকগ্রাউন্ডটাকে সিম্পলি আমি এইটা ব্যাকগ্রাউন্ড দিলাম, আর কালারটাকে আমরা করে দিলাম ব্ল্যাক। বাস হয়ে গেল। দেখে নিন কত সুন্দর লাগছে একদম দেখতে। একবার প্লে করে দেখিয়ে দিচ্ছি তোমাদের, দেখে নাও। মনে হচ্ছে একদম প্রফেশনাল, মনে হয় কোনো টিলমোরা দিয়ে এডিট করা, কিন্তু এটা ফোন দিয়ে এডিট করা। তো এখন এটাকে আমি এক্সপোর্ট করতে গেলে মানে সেভ করতে গেলে এক্সপোর্টে ক্লিক করবো। ক্লিক করার পর 1080-তে আমি সিম্পলি ক্লিক করবো। এটা কিন্তু অটোমেটিকলি আমার কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, এটাই ছিল আমার আজকের ভিডিও, যে তোমরা কীভাবে ইউটিউবের ইন্ট্রোগুলা বা
একটা প্রফেশনাল ইন্ট্রো খুব সহজে নিজের ফোন দিয়ে তৈরি করতে পারো। অনেকজনের সমস্যা হয় এই জিনিসটা করতে, ঠিক আছে? তো আমি খুব ভালো করে তোমাদের বুঝিয়ে দিলাম যে কীভাবে করতে হবে। তাছাড়া এই অ্যাপটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা খুব সহজে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, নিজের বন্ধুদের সাথে শেয়ার করবে, আর ইচ্ছা করলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। বাই বাই, লাভ ইউ অল গাইস।